পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেছেন সাহাবায়ে কেরাম সহ। যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। হঠাৎ করে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে শহীদ হয়ে গেছে। পয়গম্বর যুদ্ধ শেষ করে যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে রওয়ানা। হঠাৎ করে দেখে এক সাহাবীর মা রাস্তা ধরে দাঁড় করে কান্না করতেছে। ফুফায়া কান্না করে। পয়গম্বর ডাক দেয়া কয়, ও মা, আপনি কেন কান্না করতেছেন? মা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার সন্তান আপনার সাথে গেছিল যুদ্ধের ময়দানে, শুনলাম নাকি শহীদ হয়ে গেছে। পয়গম্বর বলতেছে, হ্যাঁ ও মা, আপনার সন্তান যুদ্ধ করতে শহীদ হয়ে গেছে। তবে মা, আপনাকে সুসংবাদ শোনায়া দেই, আপনি চিন্তা করবেন না, পেরেশানি হইবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ দিয়ে দিছে। কোন পিতা মাতার সন্তান যদি ইসলামের জন্য, কুরআনের জন্য জীবন দেয়, আল্লাহ তাআলা আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ। নতুন বিবাহ করছে। নতুন বিবাহ করার পরে ফরজ গোসল নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। কে জানি বলতেছে, নবী নাই। হানজালা বলে, যেই জায়গায় নবী নাই সেই জায়গায় আমি তো নতুন বিবাহ বউ নিয়ে আনন্দ খুশি করতে পারি না, আমিও চলে যাব ময়দানে। যুদ্ধের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছে। এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জড়ো করলেন আর বলতেছে, ও সাহাবায়ে কেরাম, দেখো কে তোমাদের মধ্যে শহীদ হয়ে গেছে। পয়গম্বর এই কথা বলার পর সাহাবায়ে কেরাম দেখে অনেকেই শহীদ হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে তারা তোমাদের সামনে সাময়িক সময়ের জন্য মৃত্যুবরণ করছে, তবে তারা মরে নাই, তারা চিরঞ্জীব চির ওমর হইয়া তোমাদের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর বলতেছে, ও সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলা এক এক করে আমার সামনে উপস্থিত করো। তাদেরকে গোসল দিবা না, বরংস তাদেরকে বিনা হিসাবে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। কে জানি পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, সব সাহাবায়ে কেরামদেরকে গোসল যদিও না দেন, কিন্তু আমার হানজালাকে, আপনার শহীদ যে হানজালা শহীদ হয়েছে, ওই হানজালাকে আপনার গোসল দিয়ে তারপরে দাফন করতে হবে। পয়গম্বর ডাক দিয়ে বলে, কেন? বলে, পয়গম্বর, সে আজকে ফরজ গোসল নিয়ে এই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, এই জন্য তাকে গোসল দিতে হবে। পয়গম্বর বলেন, হানজালা কই? হানজালার লাশটা খুঁজে দেখো না কোথায় আছে। সব সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজতেছে, কোথাও হানজালার লাশ পায় না, কোথাও নাই। কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, যাও আমার বন্ধুকে জানায়া দাও, আমি আল্লাহ তাআলার কাছে হানজালার আমলটা এত পরিমাণ পছন্দ হয়েছে, আমি আল্লাহ তাআলা ওই হানজালার গোসল দুনিয়াতে দিব না, বরং হানজালার গোসল আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে জান্নাতি পানি দেয়া দ্যুত করে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
وهو العزيز الغفور. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه اللذات الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين الذاكرين، والحمد لله رب العالمين. সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعينك يا مستعان. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीय खसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, জিন ফিরিস্তা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাহেরচর পূর্ব ডেংপাড়া নুরানিয়া জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া এবং পছন্দ করে বাছাই করে করে 10 মায়ের 10 সন্তানকে আজকের এই প্যান্ডেলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যারা এই মজলিসে বসে পারছি, আমাদের জন্য আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়েছেন। কিছু সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন, আর কিছু সংখ্যক ফেরেশতা জমিনের মধ্যে চলাফেরা করতে থাকে, ঘুরতে থাকে। ফেরেশতারা দেখতে থাকে কোন জায়গায় আল্লাহ তাআলার কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, জিকির করা হয়, কোন জায়গাতে জিকিরের মজলিস হয়। পয়গম্বর বলেন, ওই সমস্ত জিকিরের মজলিসের মধ্যে ওই ফেরেশতারা একই ছামিয়ানার নিচে ফেরেশতারাও মুসল্লিদের সাথে বসে যায়। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো, এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে মূল্যায়ন মনে করে সকলেই প্যান্ডেলের ভিতরে বসে যাই। ভিন্ন হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা চলে, আলোচনা চলে, জিকির আজকার করা হয়, কোরআনের বাণী চলে, ওই সমস্ত জায়গা ঘিরে ফেরেশতারা একজনের কাঁধের উপর ভর করে, আরেকজনের কাঁধের উপর ভর করে, এভাবে ভর করতে করতে ফেরেশতারা এক পর্যায়ে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত চলে যায়। পড়েন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, মাহফিলের চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ায়া যায়, একজন ফেরেশতা আরেকজনের কাঁধের উপর ভর করে, আরেকজন ফেরেশতা আরেকজনের কাঁধের উপর ভর করে করে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চইলা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সারিবদ্ধ দেখে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয়, ও ফেরেশতার দল, তোমরা কেন একজনের কাঁধের উপর ভর করে করে আরেকজন এভাবে দাঁড়াইতে দাঁড়াইতে আমি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে আসলাম? ফেরেশতারা কয়, ও আল্লাহ, ড্যাংপাড়া একটা মসজিদের উদ্যোগে একটা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে।
উত্তর তাফসিরুল কুরআন মাহফিলে আপনার বান্দারা দুনিয়ার সমস্ত রং তামাশা বাদ দিয়া কোরআনের মজলিসে বসে গেছে। আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে কয় তারা কেন বসছে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা আপনাকে রাজি খুশি করার জন্য বসছে। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা আমার বান্দারা কি কখনো আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা কখনো কোনোদিন আল্লাহ আপনাকে দেখে নাই রে আল্লাহ। যদি আপনার বান্দারা আপনাকে দেখতো তাহলে আপনার বান্দারা আপনার জন্য পাগল পারা হয়ে যাইতো। পড়েন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা আপনাকে দেখে নাই, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এই জন্য দুনিয়ার রং তামাশা বাদ দিয়া মাহফিলে বসে গেছে। আল্লাহ তাআলা বলে জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা কোনোদিন জাহান্নাম দেখে নাই, আপনার বান্দারা কোনোদিন জান্নাত দেখে নাই। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আয় আল্লাহ আপনার বান্দারা কোনোদিন জান্নাত দেখে নাই, আপনার বান্দারা কোনোদিন জাহান্নাম দেখে নাই। আয় আল্লাহ আপনার বন্ধুকেও কখনো দেখে নাই। আয় আল্লাহ আপনার বন্ধুকে না দেখে, আয় আল্লাহ আপনাকে না দেখে, জাহান্নাম জান্নাত না দেখে আপনার তকদিরের উপর বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কয় ও ফেরেশতার দল তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম ওই সামিয়ানার নিচে যে সমস্ত বান্দা বান্দিরা বসে গেছে আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। এই জন্য আজকের এই মাহফিল আল্লাহ তাআলার দরবারে মহামূল্যবান মহাদাবী। এ যুবক ভাই আজকের এই মাহফিল আজ আছে কাল থাকবে না, আমরাও আজকে আছি আগামী কাল থাকবো কি থাকবো কারো জানা নাই। অতএব আজকের এই মাহফিলকে মূল্যায়ন মনে করে সকলেই মাহফিলে চলে আসি। হতে পারে আল্লাহ তাআলা ওই মাহফিলের উসিলায় আমাদের জিন্দির গুনাহ মাফ করতে পারে। আল্লাহ তাআলা বান্দাকে উসিলা বিচারবে, আল্লাহ তাআলা বান্দার জন্য উসিলা খুঁজবে। আল্লাহ দেখবে বান্দা জীবনভর গুনাহ করছে, দেখা যাক কোনো একটা আমলের কারণে, কোনো একটা কাজের কারণে তাকে জান্নাত দেওয়া যায় কিনা। আল্লাহ তাআলা খুঁজে খুঁজে দেখবে। আয় আল্লাহ দেখবেন আমাকে আপনাকে কোনো এক বান্দা মাহফিলে বসছে, ওই বসাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা হতে পারে ওইটার উসিলা করে জান্নাত দিতে পারে কি পারে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে জাহান্নামে দিবেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে পড়ে চিল্লাইতে থাকবে, কখনো কর্ণপাত করবে না। কিছুদিন পর, অনেক দিন পর আল্লাহ তাআলা হঠাৎ করে শুনবে সমস্ত জাহান্নামীরা জাহান্নামের আগুনে চিল্লায়। এর মধ্য থেকে দুইজনের আওয়াজ একটু বেশি হচ্ছে। কয়জনের আওয়াজ? দুইজনের আওয়াজ বেশি হইতেছে। আল্লাহ তাআলা বলবেন কি ব্যাপার? অনেক মানুষ তো আছে, তাদের আওয়াজ থেকে তাদের দুইজনের আওয়াজ কেন বেশি শোনা যাইতেছে? ও ফেরেশতার দল, ওই দুইজনকে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া নিয়ে আসো। আল্লাহর হুকুমে ফেরেশতারা ওই যে দুইজন চিল্লাইতেছে জাহান্নামের আগুনে পড়ে, ওই দুইজনকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা বলবে ও বান্দা
অনেক মানুষই তো জাহান্নামের আগুনে পড়তেছে, তাদের আওয়াজ শোনা যাচ্ছে কম, কিন্তু তোমরা দুইজন এত পরিমাণ চিল্লাইতেছো, তোমাদের আওয়াজটা তো বিশাল শোনা যাইতেছে, বিকট শোনা যাইতেছে, কারণটা কি? তারা বলতেছে, আল্লাহ আমরা তো জাহান্নামের আগুন সহ্য করতে পারি নাই, এই জন্য চিল্লাইতেছি, আল্লাহ দেখি আপনার কি দয়া হয় কিনা, মায়া হয় কিনা। আল্লাহ তাআলা বলবেন, না না, তোমাদেরকে দুনিয়াতে আলেম ওলামা বয়ান করে শুনাইতো, মসজিদের খতিব ইমাম সাহেব বুঝাইতো, তাবলীগের সাথী ভাইয়েরা তোমাদেরকে বুঝাইতো, কিন্তু তোমরা বুঝতা না, উলামাই কেরামদের কথা শুনতা না, আলেমদের কথা শুনতা না, খতিবদের কথা শুনতা না। এই জন্য না শোনার কারণে আমি আল্লাহ তাআলা তোমরা যে দুনিয়াতে থাকতে গুনাহের কাজ করছো, ওই গুনাহের কারণে তোমাদেরকে জাহান্নামে পাঠায়া দিলাম। তারা বলবে, আল্লাহ দুনিয়াতে শুনছি আপনার মতো দয়াময় কেউ নাই, আল্লাহ দেখেন না কোনো একটা দয়ার নজরে তাকাইয়া আমাদেরকে জাহান্নাম থেকে উত্তোলন করে জান্নাতে দেওয়া যায় কিনা। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলবেন, যাও তোমাদেরকে যে জাহান্নাম থেকে তুলে আনলাম, আবার ওই জাহান্নামে নিক্ষেপ হও। দুইজনের মধ্যে একজন আল্লাহ তাআলার কথা অনুযায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ দিবেন। আল্লাহর কি কুদরত রে যুবক! দুইজনের মধ্যে একজন যে জাহান্নামে দাব দিবে, দুইজনের মধ্যে একজন জাপ দেওয়া মাত্র দেখবে ওই জাহান্নামের আগুন নয়, আল্লাহ তাআলার কুদরতে ওই জায়গাটা জান্নাতের নাজ নিয়ামত দ্বারা ভরপুর হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। একজন জাহান্নামে নিক্ষেপ করছে আল্লাহর কথা অনুযায়ী, যেহেতু আল্লাহ তাআলার কথা অনুযায়ী জাপ জাহান্নামে আবার দিয়ে দিছে, এই জন্য আল্লাহ তাআলা বলবেন, সে যেহেতু আমার কথা মানছে, এই মানার কারণে তাকে জাহান্নামের আগুন থাকবে না, বরং ওই জাহান্নামের আগুনটা জান্নাতের পরিণত হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আরেকজন দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবেন, কি ব্যাপার তুমি দাঁড়ায় রইছা কেন, কি ব্যাপার? ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে শুনছি আমরা প্রত্যেক নামাজে পড়তাম আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনার মতো রহমান কেউ নাই, আল্লাহ আপনি মুখ দিয়ে যেটা বলেন দ্বিতীয়বার আর এটা বলেন না, করেন না। আয় আল্লাহ আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে তুলছেন, আল্লাহ আপনার কি দয়া হয় না, মায়া হয় না? আপনি তো রহমান, মালিক ইয়াউমিদ্দিন, মালিক দিবসের মালিক, কিয়ামতের দিবসের মালিক, হাসরের ময়দানের মালিক আপনি আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়ে দেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই। এই জাহান্নামী এই কথা বলার মাত্র আল্লাহ তাআলার অন্তরে জুস লেগে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা যাও যাও, আমি তোমার কাছে ওই কথার এত পরিমাণ ভালো রাখছে, এই কথার বিনিময় আল্লাহ তাআলা আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য কোন দিন আমলটা আল্লাহর কাছে পছন্দ হবে কারো জানা নাই। আজকের এই দুনিয়াতে আসছে, আগামীকাল থাকবো কি থাকবো কারো জানা নাই। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, হুই আগে রওয়ানা হাই, হুই পিছে রওয়ানা। কবি বলতেছেন, এই দুনিয়াটা হচ্ছে একটা মেহমানখানা। সামান্য সময়ের জন্য দুনিয়াতে আসছি, আবার কখন জানি চলে যাব এটার কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিতে পারে, কেউ আগে হোক কেউ পরে হোক, যেতে হবে, এটাই সত্য কথা, ঠিক কিনা? এই জন্য আরেক কবি বলেন, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আমাদের আসল ঠিকানা কোথায়? অন্ধকার কবর। এই দুনিয়াতে আসছি, কবরে চলে যাব। কবরে যে যাব, আমল নিয়ে যেতে হবে না? যদি আমল না নিয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের কবরটাকে অন্ধকার জগৎ বানিয়ে রাখবেন, সাপ বিচ্ছুর ঘর বানিয়ে রাখবেন। যাওয়ার পরে আমাদেরকে আযাব শুরু করে দিবেন। আর আমল নিয়ে যদি যেতে পারি, আল্লাহ তাআলা ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমল নিয়ে যেতে হবে আমাদের। কি আমল নিয়ে যাব? এই যে মাহফিলে আসছেন, এতে অনেক ফজিলত রয়েছে। কোনো ফজিলত যদি নাও থাকে, অন্তত পক্ষে আমরা যে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, যতক্ষণ বসে থাকবো, প্রত্যেকটা সময়ের বসে থাকার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়ের সেকেন্ডের বিনিময়ে বান্দার আমল নামায় নেক দান করবে। পড়েন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ও উম্মত, তোমরা যে নেক কাজের কারণে ঘর থেকে বাইর হইছো, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, শুধু গুনাহ মাফ করে দিয়ে শেষ করে নাই, আল্লাহ তাআলা পয়গম্বরের গুনাহ মাফ করে দিয়ে, বান্দার গুনাহ মাফ করে দিয়ে প্রত্যেকটা বান্দার আমল নামায় নেক দান করে দিবেন। এই জন্য আমাদের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, দৈনন্দিন কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা ওই উম্মতের আমল নামায় 100 হজ করলে যে সওয়াব, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় তার থেকে বেশি সওয়াব দান করবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য দৈনন্দিন সুবহানাল্লাহ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। দৈনন্দিন কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহ, পয়গম্বর বলেছেন, আমার আপনার নবী কয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায়, ওই বান্দা জিহাদের ময়দানে 100 উট অথবা 100 ঘোড়া দান করলে যে সওয়াব, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় এর থেকে বেশি সওয়াব দান করবেন। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, দৈনন্দিন 100 বার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, দৈনন্দিন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পয়গম্বর বলেন ওই আমল নামায়
ওই ব্যক্তির এত পরিমাণ সওয়াব দান করবে। একটা ব্যক্তি 100 গোলাম কিনছে, আবার 100 গোলাম কেনার পরে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে। 100 গোলাম কেনার পর আবার আজাদ করে দিলে যে সওয়াব, ওই ব্যক্তি কেউ যদি প্রতিদিন আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় তার থেকে বেশি সওয়াব দান করবে। পয়গম্বর বলেছেন, কেউ যদি পড়ে প্রতিদিন আল্লাহু আকবার, দৈনন্দিন 100 বার আল্লাহু আকবার পড়লো, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির চেয়ে ওই দিনের মধ্যে অন্য কেউ আমলকারী বেশি কেউ হবে না। এজন্য দৈনন্দিন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ? দৈনন্দিনে আমলগুলা করবেন। ওই আমলগুলা করলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দান করবে। কেউ যদি দৈনন্দিন পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৈনন্দিন কেউ যদি ওই আমলটা করে, আল্লাহ তাআলা বলেন ওই আমল করার পর 2টা হাত তুলে আল্লাহর কাছে যে দোয়া করবে, আল্লাহ তাআলা তার মনের সমস্ত বাসনাগুলো কবুল করে নেবেন। এজন্য জীবনের কত কিছু চাওয়া পাওয়া আছে না? ব্যবসায় লস, বিবাহ শাদী হচ্ছে না, ছেলেটাকে বিবাহ শাদী করাইতে পারতেছেন না, মেয়েটাকে বিবাহ শাদী দিতে পারতেছেন না, ঋণে ভরপুর, ঋণ অভাব অনটন দূর হচ্ছে না, বিদেশে যাইতে পারতেছেন না। পয়গম্বর বলেন, ও উম্মত, প্রত্যেকদিন দুরূদ শরীফ পড়ো আর ওই আমল করে আল্লাহর কাছে দোয়া করো। জীবনের যে কোনো চাওয়া চাও, আল্লাহ তাআলা চাওয়ার বিনিময়ে তোমার চাওয়া পূরণ করে দিবে। আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 শ্রেণীর পিতামাতারা বড় ভাগ্যবান। যে সন্তান এই আমলগুলা করবে, ওই আমলের অধিকারী হবে, ওই সন্তানের উসিলা করে তার পিতামাতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। এর মধ্যে 1 নাম্বার হলো যে ব্যক্তির পিতামাতার সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। পড়েন না সুবহানাল্লাহ। কেউ দিন ইসলামের জন্য শহীদ হয়েছে, কেউ কোরআনের জন্য জীবন দিয়ে দিছে, কেউ ইসলামের জন্য জীবন দিয়ে দিছে, কেউ নবীর জন্য জীবন দিয়ে দিছে। কেউ যদি নবীকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি কোরআন নিয়ে কটূক্তি করে, কেউ যদি ইসলাম নিয়ে কটূক্তি করে, কোনো বাউল ফাউল যদি আল্লাহকে নিয়ে কথা কয়, আমার আপনার জন্য, ওই ব্যক্তির জন্য, প্রত্যেক যুবকের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য, প্রত্যেক উম্মতের জন্য, ওইটার জন্য প্রতিবাদ করা আমাদের জন্য ওয়াজিব। এখন প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, হয় কি হয় না? গুলি করে দিছে, মাইরা ফেলাইছে। পয়গম্বর বলেন, এই যে মরে গেল, যে ব্যক্তি শহীদ হইছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও জান্নাত দান করবে, কোনো সন্দেহ নাই। আর শহীদকারীর পিতামাতাকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেছেন সাহাবায়ে কেরাম সহ। যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। হঠাৎ করে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে শহীদ হয়ে গেছে। পয়গম্বর যুদ্ধ শেষ করে যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে রওয়ানা। হঠাৎ করে দেখে এক সাহাবীর মা রাস্তা ধরে দাঁড় করে কান্না করতেছে। ফুফায়া কান্না করে। পয়গম্বর ডাক দেয়া কয়, ও মা, আপনি কেন কান্না করতেছেন? মা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার সন্তান আপনার সাথে গেছিল যুদ্ধের ময়দানে, শুনলাম নাকি শহীদ হয়ে গেছে। পয়গম্বর বলতেছে, হ্যাঁ ও মা, আপনার সন্তান যুদ্ধ করতে শহীদ হয়ে গেছে। তবে মা, আপনাকে সুসংবাদ শোনায়া দেই, আপনি চিন্তা করবেন না, পেরেশানি হইবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ দিয়ে দিছে,
কোনো পিতা মাতার সন্তান যদি ইসলামের জন্য কুরআনের জন্য জীবন দেয়, আল্লাহ তাআলা আপনাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ। নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করার পরে ফরজ গোসল নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। কে জানি বলতেছে নবী নাই, নবী নাই। হানজালা বলে যেই জায়গায় নবী নাই সেই জায়গায় আমি তো নতুন বিবাহ বউ নিয়ে আনন্দ খুশি করতে পারি না, আমিও চলে যাব ময়দানে। যুদ্ধের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতেছে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এক জায়গায় জড়ো করলেন আর বলতেছে, ও সাহাবায়ে কেরাম, দেখো কে কে তোমাদের মধ্যে শহীদ হয়ে গেছে। পয়গম্বর এই কথা বলার পর সাহাবায়ে কেরাম দেখে অনেকেই শহীদ হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে তারা তোমাদের সামনে সাময়িক সময়ের জন্য মৃত্যুবরণ করছে, তবে তারা মরে নাই, তারা চিরঞ্জীব চির উমর হইয়া তোমাদের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর বলতেছে, ও সাহাবায়ে কেরাম, যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলা এক এক করে আমার সামনে উপস্থিত করো। তাদেরকে গোসল দিবা না, বরংস তাদেরকে বিনা হিসাবে তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। কে জানি পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, সব সাহাবায়ে কেরামদেরকে গোসল যদিও না দেন, কিন্তু আমার হানজালাকে, আপনার শহীদ যে হানজালা শহীদ হয়েছে ওই হানজালাকে আপনার গোসল দিয়ে তারপরে দাফন করতে হবে। পয়গম্বর ডাক দিয়ে বলে, কেন? বলে, পয়গম্বর, সে আজকে ফরজ গোসল নিয়ে এই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে, এই জন্য তাকে গোসল দিতে হবে। পয়গম্বর বলেন, হানজালা কই? হানজালার লাশটা খুঁজে দেখো না কোথায় আছে। সব সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজতেছে, কোথাও হানজালার লাশ পায় না, কোথাও নাই। কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুকে জানায়া দাও, আমি আল্লাহ তাআলার কাছে হানজালার আমলটা এত পরিমাণ পছন্দ হয়েছে, আমি আল্লাহ তাআলা ওই হানজালার গোসল দুনিয়াতে দিব না, বরং হানজালার গোসল আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে জান্নাতি পানি দেয়া দ্যুত করে দিব। ঠিকই দেখেন যে জিব্রাইল বলতেছে, পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আপনার হানজালার লাশ আল্লাহ নিজে গোসল দিবে। গোসল দেওয়ার পরে আল্লাহই নিজে ফেরেশতাদের মাধ্যমে আবার পৌঁছায়া দিবেন এবং ফেরেশতা সহ আপনি হানজালাকে জানাজা দিবেন। এরপরে আল্লাহ তাআলা ওই হানজালাকে আবার আরশের মধ্যে পৌঁছায়া দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, পয়গম্বর বলেন, যে সন্তান কুরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মাওলানা হয়েছে, ওই পিতামাতা বড় ভাগ্যবান। ওই হাফেজ, আলেম, মাওলানা হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই পিতামাতাকেও জান্নাত দান করে দিবে। পড়েন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, উলামায়ে কেরাম কুরআনের হাফেজ এত পরিমাণ দাম, আল্লাহ তাআলা কুরআনের হাফেজদেরকে এত পরিমাণ ভালোবাসে, যে জায়গা দিয়ে কুরআনের হাফেজরা যায় ওই কুরআনের হাফেজের পায়ের নিচে আল্লাহ তাআলার বানানো ফেরেশতারা তারা ডানাগুলো বিছায়া দেয়। শুধু তাই নয়, মুসলমান যেই জায়গা দিয়ে কুরআনের হাফেজরা, আলেমরা, উলামায়ে কেরাম হাঁটে, 2 পাশের গাছ মাথা নত করে করে আলেমদের জন্য দোয়া করতে থাকে। কীট পতঙ্গ আলেমদের জন্য দোয়া করতে থাকে। গর্তের পিপিলিকা আলেমদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, পয়গম্বর বলেন, কোন উলামায়ে কেরাম কুরআনের হাফেজ কোন গুবরস্থানে, কবরস্থানে দাঁড়ায়া
ওই কবরস্থানকে সালাম দেওয়ার পরে কিছুক্ষণ সময় দোয়া করলো। ওই আলেমের কারণে আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীকে মাফ করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল পয়গম্বর বলেন, ওই পিতামাতা বড় ভাগ্যবান যে পিতামাতার সন্তান নাবালেক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নাবালেক অবস্থায় ওই পিতামাতা আল্লাহকে কখনো দোষারোপ করে নাই, বরংস আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি তো কত মানুষকে সন্তান আদি দান করেন নাই, আপনি তো আমাকে সন্তান দান করেছেন, আপনি তো পারতেন আমাকে এই সন্তানটা নাও দিতে পারতেন। আল্লাহ আপনি আপনার সম্পদ দিয়েছেন, আবার আপনি আপনার সম্পদকে উঠায় নিছেন। আয় আল্লাহ কোনো দুঃখ নাই, বরং আপনার দরবারে শুকরিয়া জানাইলাম। পয়গম্বর বলল, মা কোনোদিন বিলাপ করে কান্না করে নাই, শুকরিয়া জানাইছে আল্লাহর কাছে। ওই শুকরিয়া করার কারণে আল্লাহ তাআলা ওই পিতামাতাকেও ওই শিশু সন্তানের উসিলা করে জান্নাত দিয়া দিবেন। শুধু তাই নয়, পয়গম্বর আমাদেরকে আরো বলে গিয়েছেন। কি বলছেন? পয়গম্বর বলেন, হাসরের ময়দান যখন সমস্ত সন্তানেরা তার মা বাবার চেহারা দেখতে পাবে, ওই শিশু সন্তান ছোটবেলায় মৃত্যুবরণ করার কারণে দুনিয়াতে তার মা বাবাকে চিনতো না। হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ শিশু অবস্থায় দুনিয়া ছেড়ে চলে আসলাম, আমার মা বাবার চেহারা কখনো দেখি নাই। আয় আল্লাহ আজকে আমার মা বাবাকে না নিয়ে আমি শিশু বাচ্চা জান্নাতে যাব না। আল্লাহ তাআলার কাছে শিশু বাচ্চা এই কথা বলার পরে শিশু বাচ্চাকে আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, ওই দেখো তোমার মা দাঁড়ায় আছে। এই কথা বলার পরে শিশু বাচ্চা তার মা বাবার আঁচল, কাপড়ের আঁচল ধরে টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। 4 নাম্বার পয়গম্বর বলেন, ওই পিতা মাতা বড় ভাগ্যবান যে পিতা মাতারা উরসের মধ্যে আল্লাহ তাআলা প্রতিবন্ধী সন্তান দান করছে। কি সন্তান? অনেক সন্তানের দেখবেন হাত নাই, পা নাই, অনেকে সন্তানের দেখবেন চক্ষু নাই, দুনিয়ার ডান বাম চিনে না, আগুন পানি চিনে না, এরকম আছে না নাই? পাশের বাড়ির মানুষ বলে আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে গজব দিয়েছে, আযাব দিয়েছে। পয়গম্বর বলে, না না, আল্লাহ তাআলা তাকে আযাবও দেয় নাই, গজবও দেয় নাই, বরং প্রতিবন্ধী সন্তান দিয়েছে। ওই সন্তানটাকে মা বাবা লালিত পালিত করে আর বলছে, আল্লাহ নারাজ হই নাই, আপনি আমাকে সন্তান দান করেছেন, দুনিয়ার কোনো কিছু বোঝে না। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছে। ওই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই প্রতিবন্ধী সন্তানের উসিলা করে তার পিতা মাতাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই আল্লাহর কাছে বলতে হবে আর গুনাহের জন্য মাপ চাইতে হবে। এই জন্য কবি বলেন, হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে বয় কি হবে সেই দিন। হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে বয় কি হবে সেই দিন। হে খুদা, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই,
দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম। জীবনে মরণে বয় কি হবে সেই দিন, হে খুদা। কথা ঠিক কিনা? অনেক ভয় করে যে হাশরের ময়দানে আমাদের কি হালাত হবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কোনো না কোনো আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে নাম কাটাইয়া জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। সকলে পড়ে আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীন ইসলামের জন্য কবুল করে। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।